ব্যাংকক থেকে ঢাকা যাওয়ার একটা যাত্রা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো ভিডিওটা শুরু করি। যেদিন আমরা ব্যাংকক থেকে ঢাকায় ব্যাক করব, এটা ছিল সেদিনকার সকালের ভিডিও। হোটেল থেকে চেক আউট করে আমরা এয়ারপোর্টে চলে যাব, তাই 7-Eleven থেকে এই খাবারটা কিনে নিয়েছিলাম। 7-Eleven-এ ঠিক এরকমই প্যাকেট সহকারে রেডি খাবার পাওয়া যায়, আর এটা সম্পূর্ণই হালাল। ওই যে হালাল চিহ্ন। খাবারের এই প্যাকেটটা কিনে ওদেরকে দিলেই ওরা ওভেনে গরম করে আমাদেরকে দিয়ে দেয়, আর একদম গরম গরম সকালের এই নাস্তাটা করে আমরা এখন চেক আউট করবো হোটেল থেকে। আর এটাই ছিল আমাদের ব্যাংককের হোটেল রুম। আমরা 3 জনের ফ্যামিলি গিয়েছিলাম, আর সাথে বাচ্চা থাকায় এই রুমটা ছিল আমাদের জন্য একদম পারফেক্ট। 3 জনের জন্য 3টা আলাদা বেড ছিল, আর এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। রাতে আসলে ঘুমটা ভালো হয়েছে আর কি। 10 দিনের থাইল্যান্ড ট্যুরে আমরা একদিনও বৃষ্টি পাইনি, কিন্তু যেদিন ঢাকায় ব্যাক করব ঠিক সেই দিনই এই মুষলধারে বৃষ্টি নেমেছিল, আর সেটাও ছিল কিছুক্ষণের জন্য। তো লাস্টের দিন এরকম বৃষ্টি দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। থাইল্যান্ড সিরিজের এটাই আমার লাস্ট ভিডিও। আমি এর আগেও আরো অনেকগুলো ভিডিও আমার পেজে আপলোড দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চেক করে দেখে নিতে পারো। আর পেজে গেলে স্ক্রল করলে নিচে সিরিয়াল ওয়াইজ পার্ট বাই পার্ট সব ভিডিওগুলো আপলোড করা আছে। শুনেছি থাইল্যান্ডে নাকি প্রায় ঘন ঘনই বৃষ্টি হয়, আর আমরা যে কয়দিন ছিলাম সে কয়দিন তো বৃষ্টি পাইনি, কিন্তু লাকিলি এই যে লাস্টের দিন বৃষ্টি পেয়ে গেলাম। উপভোগ করতে করতে চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে আমার কাছে ভালোও লাগছিল, আবার খারাপও লাগছিল। ভালো লাগছিল এই ভেবে যে আমি আমার দেশে ফিরে যাচ্ছি, আবার খারাপ লাগছিল এই ভেবে যে এত সুন্দর দেশটাকে ছেড়ে চলে যাচ্ছি। যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর ছিল, আর এটা আমার কাছে অনেক মেমোরেবল একটা ট্যুর হয়ে থাকবে আজীবন। থাইল্যান্ডের এই 10 দিনের ট্যুরটা অনেক বেশি এনজয় করেছিলাম আমি, আর সামনে অনেক বেশি মিস করব এটা ভেবেও একটু মন খারাপ হচ্ছিল। ব্যাপার না, আবার ইনশাল্লাহ কোনো একদিন যাব। এখানে নিয়ে বলতে গেলে আমি বলবো থাইল্যান্ড ইজ দ্য মাস্ট ভিজিটেড কান্ট্রি। ভ্রমণ পিপাসুদের অবশ্যই এই দেশে আসা উচিত, কারণ দেশটা এত বেশি সুন্দর আর এত ওয়েল অর্গানাইজড, যেটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না। আর এই দেশের এয়ারপোর্ট, মানে ব্যাংককের এই এয়ারপোর্টের কথা না বললেই না, এত বিশাল বড় এয়ারপোর্ট। এয়ারপোর্টে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেই সময় লাগবে 30 থেকে 40 মিনিট, মানে অনেক বড় এয়ারপোর্ট। আর এখানে এসে তো আমরা ওই যে আমাদের ফ্লাইটের শিডিউলটা দেখে নিচ্ছিলাম, আর ওই যে বললাম না এত বড় এয়ারপোর্ট, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না যে আমাদের ফ্লাইট কোন দিকে, মানে কোন দিক দিয়ে আসলে বোর্ডিং পাসটা নিতে হবে। তারপর আশেপাশে অনেককে জিজ্ঞাসা করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। আর এদের ফরেনারদের কথা আসলে না বললেই না, তারা এতটাই বেশি হেল্পফুল, তারা আমাদেরকে অনেকভাবে হেল্প করেছে। এয়ারপোর্টে আমরা ফ্লাইট ছাড়ার 2 থেকে 3 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম, আর এই জন্য ফুল এয়ারপোর্টটা পুরোটাই ঘুরে দেখেছি। এরপর বোর্ডিং পাস নিয়ে ওয়েট করছিলাম ফ্লাইট ছাড়ার, আর ওই যে মনে মনে একটু মন খারাপ হচ্ছিল, কারণ এত সুন্দর দেশটা ছেড়ে চলে যাচ্ছি নিজের দেশে। আর নিজের দেশের তো শান্তি আলাদা। আর আমি এখানে বসে বসে সত্যি সত্যি কি ভাবছিলাম জানো, এই যে এখানে এতটা টাইম বসেছিলাম, ভাবছিলাম যে কখন বাসায় যাব আর গিয়ে গরুর মাংস রান্না করব, তারপর পেট ভরে ভাত খাবো। তবে থাইল্যান্ডের খাবার কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু ওই যে বাঙালি বলে কথা না, গরুর মাংস দিয়ে ভাত, মানে আমাদের বাংলাদেশের যে চালের ভাত সেটা খাবো, সেটা ভেবেই মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিলাম। তো এই তো এখন আমাদের ফ্লাইট ছাড়ার সময় হয়ে গিয়েছে, আমরা এখন এই তো ফ্লাইটে ঢুকে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল সবার লাস্টে আমরা ফ্লাইটে প্রবেশ করি আর কি। এখনো আমি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম, ওই যে বলেছিলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা মচকে গিয়েছিল। তো ফ্লাইটে ওঠার আগে এত বেশি লাইন ছিল, ওই যে মানুষ, মানে ওই সামনে পর্যন্ত অনেক বেশি মানুষ ছিল। তারপরে তো আমরা সবার লাস্টে এখন উঠে যাব। ঢাকা টু ব্যাংকক অ্যান্ড ব্যাংকক টু ঢাকা আমরা 2 বারই ফ্লাই করেছি ইউএস বাংলা এয়ারক্রাফটে। আর এই তো আমরা ফ্লাইটে এসে বসে গিয়েছি, আর এবার আমাদের সিট ছিল সবার সামনে। আমার হাজবেন্ডের ইউএস বাংলায় লোক পরিচিত থাকায় আমরা এই সার্ভিসটা পেয়েছিলাম, এবং এই তো সবার সামনে সিট পেয়েছিলাম। সামনে সিট হওয়াতে একটা সুবিধা হয়েছে যে এখানে পা রাখার বিশাল স্পেস, মানে একটু আরামে পাটা রাখা যাচ্ছিল আর কি। ফ্লাইটে উঠে জানালা দিয়ে ব্যাংকক এয়ারপোর্টটা দেখছিলাম, আর ভাবছিলাম যে আবার কবে এখানে আসবো। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবারও খুব শীঘ্রই এখানে যাওয়ার ইচ্ছা আছে। তবে যে কোনো দেশে ফার্স্ট টাইম ট্যুরটা আজীবন সবার মনে থাকে, ঠিক সেরকম আমারও মনে থাকবে। তো মেমোরিটা রিকল করছিলাম আর কি।
এখন ফ্লাইট ছাড়ার আগে ফ্লাইটের যে নির্দেশনাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি সব কিছুই ভিডিও করে রেখেছিলাম, তাই ভাবলাম যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, মানে এই ব্লগে আপলোড দিয়ে দিই। আসলে এটা অনেকের একটু আধিক্যতা মনে হয়, কিন্তু যেহেতু আমি এত কষ্ট করে ভিডিও করেছি সেহেতু কেন দিব না। তো এই তো আমাদের ফ্লাইট এখন ছেড়ে দিল, ইংরেজিতে বলতে গেলে যেটা বলে টেক অফ করলাম আর কি। ফ্লাইট ওঠার সময় এবং নামার সময়, মানে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর সময় সবারই অনেক বেশি ভয় লাগে, আর আমিও এর ব্যতিক্রম না। এই সময় এত বেশি ভয় লাগছিল, আর মনে মনে যত দোয়া কালমা আছে সব পড়ছিলাম। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উড়ে গেলাম আকাশে, আর উপর থেকেই তো পুরো ব্যাংকক শহরটাকে দেখছিলাম, আর খুব মিস করব এটাই বলছিলাম। টাটা বাই বাই দিয়ে এখন চলে যাচ্ছি আমার নিজের দেশ বাংলাদেশে। এখন মা ছেলে মিলে আলোচনা করছিলাম বাসায় যে কি কি রান্না করা যায় আর কি কি খাওয়া যায় আমাদের দেশীয় খাবার। অনেক দিন নিজের দেশীয় খাবার থেকে বঞ্চিত ছিলাম, এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। মানে আমার ছেলে তো বলছিল, মাম্মা তুমি আগে বাসায় গিয়ে আগেই গরুর মাংস রান্না করবা, তারপর গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো। তো যাই হোক, আমরা দেশীয় মানুষ, দেশীয় খাবারের প্রতি আমাদের অলওয়েজ একটা টান থাকে। এখন দেখতে দেখতে আমরা চলে এসেছি মেঘেরও উপরে, আর ওই যে নিচে তুলার মতো মেঘগুলো পড়ে আছে সেটা দেখতে এত বেশি ভালো লাগে, মনে হয় না যে মানে মেঘের রাজ্যে চলে এসেছি। এই মেঘগুলোকে একেবারে হোয়াইট ক্যান্ডি বলের মতো লাগে না, মনে হয় যে এখনই ধরে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলি। মেঘের খেলা দেখতে দেখতে আর এত সুন্দর মেঘের সৌন্দর্য উপভোগ করতে করতে এখন সময় হয়ে গিয়েছে আমাদের খাবার খাওয়ার। এরই মধ্যে তারা আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিল। তো ফার্স্টে ছেলের খাবার দিয়ে গিয়েছিল, তাকে নুডলস দেওয়া হয়েছিল, আর আমাদেরকে এই খাবারের প্যাকেজটা দিয়েছিল। তো এটা ছিল সাদা ভাত, বিফ আর একটা সবজি। আর ইউএস বাংলার এই খাবারটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল, আর যতবারই আমি ফ্লাই করেছি তাদের যে খাবারটা আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে। ব্যাংককে যেদিন আমরা যাই সেদিনকার খাবারের টেস্টটা অনেক বেশি ভালো ছিল, আর আজকেরটাও অনেক বেশি মজা ছিল। আর এদের বিফটা বেসিক্যালি একটু টেস্টটা বেশি লাগে আমার কাছে, বিফটা খেতে অনেক বেশি মজা হয়। তো মজা করে খাবার খেয়ে নিচ্ছি, আর সাথে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হলো, আমি এই যে রেগুলার পেজে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তোমরা বোর ফিল করছো বা এনজয় ফিল করছো, যেটাই ফিল করো অবশ্যই কমেন্টস করে জানিও। পার্সোনালি আমার বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমার এই প্রতিদিন ভিডিওগুলো আপলোড দিতে অনেক বেশি ভালো লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগছে। আসলে প্রত্যেকদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিয়ে এডিট করা, এটা একটা টাইমিং এর ব্যাপার, আর এই কাজটাতে আমি নিজেকে একটু ব্যস্ত রাখতে পেরেছি, আর এই জন্যই বেসিক্যালি আমার একটু বেশি ভালো লাগছে। ভিডিওর এই কাজটা আমাকে মেন্টালি রিল্যাক্সিং থেরাপির মতো কাজ করছে, জন্য নিজেকে এর মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছি আর কি। আসলে এমনটা না যে এই ভিডিওগুলো দিয়ে আমি লাখ লাখ টাকা আর্ন করছি, এটা পুরোটাই আমার মেন্টালি স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। কাজটা করতে আমার ভালো লাগছে, তাই এটা আমি কন্টিনিউ করছি। আশা করছি তোমরা সবাই আমাকে হেল্প করবা এই বিষয়ে। চলো ভিডিওতে আবার ব্যাক করি। ওই যে বললাম না, হাজবেন্ডের পরিচিত ছিল ইউএস বাংলায়, তো সেই সুবাদে আমরা এই ফ্যাসিলিটিস গুলো পেয়েছিলাম আর কি। একটা জুস দিয়েছিল আমাদেরকে এক্সট্রা ভাবে, সাথে এতো ড্রিঙ্কস গুলো দিয়েছিল, আর সাথে তো চা কফি হচ্ছে আনলিমিটেড ছিল। ইউএস বাংলার এরকম দারুণ হসপিটালিটির জন্য অনেক বেশি ভালো লেগেছিল আমার। এদিকে ছেলে আমার কফি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, তার হাসি কি, আর তার একটু আসলে ঠান্ডাও লেগে গিয়েছিল, এজন্য তাকে গরম গরম কফিটা দিয়েছিলাম খাইতে। এদিকে কফি, ড্রিঙ্কস, খাবার খাইতে খাইতে সাথে মেঘের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি বাংলাদেশে। আসার দিন কিভাবে যে 2.5 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারিনি। আর এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ল্যান্ড করে যাব। ঢাকায় ল্যান্ড করে আর তেমন একটা ভিডিও করতে পারিনি, ডিরেক্টলি বাসায় চলে যাব। সাথে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের এই লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।